বন্ধুরা, কুয়াশা ভরা সকালে আমি এখন আছি উড়িষ্যা সবজি মার্কেটে। আর এখন বাজে সকাল 9টা। তারপর আমি সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গাড়ির কাছে। এসেই দেখি আমাদের গাড়ি পুরোপুরি ভাবে খালি হয়ে গেছে। তাই আমি বেশি দেরি না করে হাতে ব্রাশটা নিয়ে গাড়ির ভেতরটা পরিষ্কার করতে লাগলাম। তারপর দেখি আশিস দা ও বিন্দা দুজনে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর আশিস দাও আজকে এই মার্কেটে আমাদের বাজার থেকে সবজি নিয়ে এসেছে। আর আশিস দা তো বললো যাওয়ার সময় কুমড়ো নিয়ে আমরা টাউনের কোনো ভাড়া না পাওয়ায় আমরা তাড়াতাড়ি মার্কেট থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমরা সোজা গাড়ি নিয়ে এসে দাঁড়ালাম পানিকুলি টোলের আগে একটা টিফিনের দোকানের সামনে। আমি তো বড়া, ইডলি, ধোসা এসব কিছু খাই না। আমি নিয়ে নিলাম 2 পিস মতো কচুরি। এই দোকানদার আজকে আমাদেরকে দেখে বললো, তোমাদের ভিডিও প্রতিদিনই দেখি, সকালবেলায় কচুরির সাথে কাঁচা লঙ্কা খেতে আমার কিন্তু খুব ভালোই লাগে। আর বিন্দা তো কোনোদিনই কচুরি খায় না, ও শুধু এই দোকানে আসলে খায় 5 পিস বড়া। এই দোকানে যিনি কচুরি, ইডলি, বড়া বানান, উনি বললো আমার একটা ভিডিও করে দিতে। ওনাদের সবার একটা ভিডিও করে নিলাম। কিছুক্ষণ গাড়ি চালিয়ে আসতে না আসতেই দেখি তার গাড়িও খালি হয়ে গেছে। আমাদের গাড়ির পেছন পেছন গাড়ি নিয়ে আসছে। তারপর টানা গাড়ি চালিয়ে চলে আসলাম উড়িষ্যা বাংলা বর্ডারে। বর্ডার পার করেই কিন্তু আমরা একটু গাড়ি নিয়ে দাঁড়াবো। দাঁড়ানোর কারণটা হলো আমাদের গাড়িতে অনেকদিন গিরিজ করা হয়নি, তাই এখানে আজকে গিরিজটা করিয়ে নেব। গিরিজের দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওকে না পায় আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন টাইম হচ্ছে দুপুর 2টো। আমরা এসে দাঁড়ালাম একটা হোটেলের সামনে। যেহেতু আজকে প্রচুর খিদে পেয়েছে, তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম হোটেলের ভেতরে। আজকে টেবিলে বসা মাত্রই কিন্তু আমাদের টেবিলে খাবারের প্লেট চলে আসে। আর আজকে আমাদের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত ও আলু দিয়ে চিংড়ি। অন্যান্য দিন কিন্তু আমরা হোটেলে রুই মাছ, ডিম ভাজা কিংবা ডিমের কারি দিয়ে ভাত খাই। আজকে নিয়েছি আমরা 1 পিস করে কাতলা মাছ। গরম গরম ভাতের সাথে কাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগলো। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও একটা কমেন্ট দিও।